আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পূর্বে ভারতের 7টি রাজ্য আছে যা সেভেন সিস্টার নামে খ্যাত। সেখানকার মণিপুর রাজ্যে চীনা ও কুকিদের অভয়ারণ্য বলা চলে এবং সেখানে নানা ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত। খোদ ভারতীয় পুলিশ বাহিনী তাদের দমন করতে নাস্তানাবুদ। বিশেষ করে 2025 সাল জানুয়ারি পর্যন্ত কুকি সন্ত্রাসীরা সেখানে সামরিক পোশাক পরিহিত ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কুকি অধ্যুষিত জেলার নামকরা সদর দপ্তর কাংপোকপির রাস্তায় নেমে আসে, থানা আক্রমণ এবং দখল করার প্রচেষ্টা নেয়। শুধু তাই নয়, তারা কুকিল্যান্ড বলে চিৎকার করতে থাকে। পুরুষ ও মহিলা কুকিরা উল্লাসে ফেটে পড়ে, এমনকি তারা রাস্তায় সারিবদ্ধভাবে মিছিল শুরু করে। তারা এতটাই শক্তিশালী ছিল যে ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিএপিএফ কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি। মূলত কুকিদের দাবি, সীমান্তবর্তী জেলা উয়োকোচিং থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অপসারণ। কারণ কদিন আগেই কুকি চীনাদের সাইবলস্ত বাংকারগুলি ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, মেইতি হিন্দু গ্রামে তারা রকেট ও গুলি নিক্ষেপের মতো ঘটনা ঘটায়, যার অনবদ্য রিপোর্টিং রয়েছে স্বরাজ নামক পত্রিকায়। শুধু ভারত কেন, শুনুন বার্মা বা মিয়ানমারের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত একজন বৌদ্ধ ভিক্ষু কুকি সম্পর্কে কী ধারণা পোষণ করেন। গেল বছর মায়ানমারের বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু তিনি এক্সের এক পোস্টে লিখেছেন, সমস্ত কুকি পুরুষ ও মহিলাকে জেলে পাঠানো উচিত এবং কুকি ও চীন শিশুদের, কিশোর কিশোরীদের গৃহে অন্তরীণ রাখা উচিত। মনে করো না সবাই খারাপ নয়, তারা সবাই খুন এবং সন্ত্রাসবাদের মতো কার্যকলাপে জড়িত। তারা অপরাধী, তাদের সংস্কার করে আইনের আওতায় আনা উচিত, তাদের শাস্তি দেওয়া প্রয়োজন। এই টুইটের পরে গোটা মিয়ানমারে চীনা কুকি গোষ্ঠীদের উপর আক্রমণ আরও তীব্র থেকে তীব্রতর হয়, যেখানে বলা হয়, আমি প্রকাশ্যে কুকি সংগঠিত অপরাধী সমাজের বিরোধিতা করি। চীন কুকি প্রতারণামূলক আশ্রয় নিয়েছিল মিয়ানমারে এবং পরে সেখানে মাদক ব্যবসা শুরু করে এবং অন্যান্য অপরাধমূলক কাজে লিপ্ত হয় এবং মানুষকে গণহত্যা করেছিল। তাদের শাস্তি দেওয়া উচিত।